নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। আগামী 13ই জুলাই 2025 শনিদেব বক্রী হচ্ছেন এবং বলা যেতে পারে 27শে নভেম্বর এই দীর্ঘ সময় শনিদেব বক্রী থাকবেন। আপনাদের কন্যা রাশি সাপেক্ষে আপনাদের সপ্তম ভাবেই বক্রী হচ্ছেন এবং এই বক্রী থাকাকালীন শনিদেব কন্যা রাশির জীবনে কেমন প্রভাব বিস্তার করবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। এমন বিশেষ কিছু দিক নিয়ে আলোচনা করব যেগুলো এই সময় আপনি যদি সেই সমস্ত কাজ বা সেই সমস্ত জিনিস থেকে একটু বিরত বা সেগুলো না করলে আপনার জীবনে অনেক ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব এবং পূর্ণাঙ্গ একটি আলোচনা কিন্তু শনিদেবের উপরে করব। সবার প্রথমে শনিদেব কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ এবং মিত্র গ্রহ। তার কারণ ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি হওয়ার জন্যে কন্যা রাশির জন্যে কিন্তু বুদ্ধি, মেধা এবং ক্রিয়েটিভিটি, প্রেম, ভালোবাসা, এক কথায় বলা যেতে পারে এডুকেশান, জীবনের অনেকটা পার্ট, আপনার সন্তান, এই টোটাল বিষয়টা কিন্তু শনিদেব আপনাদের জীবনে কন্ট্রোল করে এবং শনিদেব নিজে আমাদের জীবনে কর্ম এবং আমাদের সফলতার কারক গ্রহ। অর্থাৎ জোডিয়াকের যদি আমরা রাশিচক্র হিসাব অনুযায়ী শনিদেব আমাদের দশম এবং একাদশ, দশম অর্থাৎ কর্ম, একাদশ অর্থাৎ ভাগ সফলতা, এই দুটি হাউসের মালিক। তাই শনিদেবের কিন্তু আমাদের জীবনে শনিদেবের প্রভাব প্রচণ্ড পরিমাণে পড়ে থাকে। তবে শনিদেবকে নিয়ে একটা নানান ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করে। তবে কন্যার জন্য কিন্তু শনি সর্বদাই শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তবে যেহেতু বক্রী হচ্ছেন শনিদেব, বক্রী গ্রহ সাধারণত তার ফল দেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়। কেননা আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যখন আমরা শর্ট বল দেখি কোনো একটি ব্যক্তির জন্মছকে, শর্ট বলে যখন কোনো গ্রহ বক্রী থাকে তাকে চেষ্টা বলে বলি করা হয়, অর্থাৎ তার ফল দেওয়ার যেই চেষ্টা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই এই সময়টি শনিদেবের যেই ফল সেটা কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে শনিদেব বর্তমানে আপনাদের 7th হাউসে বসে তার তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যভাবে, অর্থাৎ আপনাদের ভাবের মধ্যে শনিদেবের একটি দৃষ্টি আছে এবং আপনাদের রাশির ওপরে শনিদেবের একটি দৃষ্টি পড়ছে, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। এবং শনিদেবের অন্তিম অর্থাৎ দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ ফোর্থ হাউসে দশম দৃষ্টি শনিদেবের পড়ছে। এই আপনাদের ফোর্থ হাউস, আপনাদের রাশি এবং আপনাদের সপ্তম ভাব এবং আপনাদের 9th হাউস, এই ভাইটাল চারটে কেন্দ্র বা চারটে কেন্দ্রকোণের মধ্যে চারটে কোণ, আপনাদের এখানে দুটি কোণ এবং দুটি কেন্দ্রভাব ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। আর আমরা জানি যে আমাদের কেন্দ্র এবং কোণ ভাব প্রচণ্ড পরিমাণে ভাইটাল হয়ে থাকে। তাই দুটি কেন্দ্র যেমন হচ্ছে আপনাদের 7th হাউস এবং আপনাদের চতুর্থ ভাব এবং আপনাদের রাশিও একটি কোণ, তিনটি কেন্দ্রভাবে আপনাদের রাশিও একটি কেন্দ্র, যেহেতু তিনটি কেন্দ্রভাবে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে এবং একটি কোণ অর্থাৎ 9th, আরেকটি হচ্ছে আপনাদের রাশি, অর্থাৎ দুটি কোণ তিনটি কেন্দ্রভাবে শনিদেবের প্রভাব থাকছে। ভীষণ একটি কিন্তু ভাইটাল সময়, অর্থাৎ ভীষণ কিন্তু শনিদেবের প্রভাব সেটা কিন্তু কন্যার জীবনে পড়বে। তবে বিস্তারিত যেহেতু আলোচনা করব, অনুষ্ঠানটা অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝবার চেষ্টা করবেন, কেননা এখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে শনিদেব বক্রী হওয়ার সাথে সাথে শনিদেব আপনাদের 7 থেকে 6 যেহেতু তার অগ্রসর করবে, তাই 6th হাউসের কিছুটা ফল শনিদেব টানবে। এই সময়টি যারা বিশেষ করে কন্যা রাশির যে সকল ব্যক্তিরা বিজনেস বা ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা লক বা একটা লকেজ, একটা থমকে যাওয়া পরিস্থিতি যেটা কন্যার চলছে, সেখান থেকে কিন্তু হঠাৎ একটা কিন্তু লকেজ কাটতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় হঠাৎ একটি কিন্তু বলা যেতে পারে একটা চ্যালেঞ্জ বা একটা ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি সেটা বিশেষ করে কন্যার দেখতে পাওয়া যাবে। এই সময় বিজনেসের ক্ষেত্রে বিনিয়োগ খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে, বুদ্ধি খুব ভালো কাজ করবে, কেননা শনিদেব আপনাদের বুদ্ধি, আপনাদের মেধাকে কন্ট্রোল করে। তাই ব্যবসা ডেভেলপ করার জন্য বা ব্যবসাটাকে ভালোভাবে
ডেভেলপ করতে গেলে যে ধরনের স্কিল বা যে ধরনের বুদ্ধি প্রয়োজন বা এই মুহূর্তে বিজনেসের জন্য যে ধরনের ডিসিশন নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু কন্যার ডিসিশন মেকিং পাওয়ার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। তাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় কন্যার আসছে। হ্যাঁ, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবনে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। তা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কর্মজীবন বা ব্যবসা, তার কেরিয়ার, তার পার্সোনাল লাইফে কিছু ডেভেলপ এই সময় শনিদেব দেবে। এবং তার সাথে সাথে এই সময়টি বহু কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা বিবাহ যোগ তৈরি হবে। হঠাৎ বিবাহ বা বিবাহ যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রেম থেকে বিবাহ যোগ হঠাৎ করে এটা কিন্তু কন্যার তৈরি হবে। কন্যার ম্যারেজ বা বিবাহিত জীবনের মধ্যে একটা বলা যেতে পারে একটা বন্ধন বা একটা বন্ধন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ছন্ন ছাড়া বিবাহিত জীবনে কিন্তু একটা বন্ধন সেটা কিন্তু এই সময় তৈরি হবে। তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটের ওপর ভালো কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য। ভাগ্যভাবে শনিদেবের দৃষ্টি থাকার জন্য এই সময় ভাগ্যকে ভীষণভাবে কন্ট্রোল করবে। তাই শনিদেবের একটা রুলস, সেটা হচ্ছে শনিদেব আমাদের জীবনে পরিশ্রমের ওপরেই ভাগ্য বা ভাগ্যকে নির্ধারণ করে। শনি কিন্তু হঠাৎ ভাগ্য উন্নতি বা হঠাৎ ডেভেলপ, হঠাৎ বড়লোক, ফাটকা, এইগুলো কিন্তু খুব একটা শনিদেবের রুলসে পড়ে না। তাই এই সময় আপনাদের যদি একটু পরিশ্রম করতে পারেন, একটু যদি কাজের মধ্যে আপনার এনার্জি ফোকাস যদি বৃদ্ধি করতে পারেন, এই সময় কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ভাগ্যের একটা সাপোর্ট এই সময় কিন্তু পাওয়া যাবে। তাই এক কথায় বলা যেতে পারে যারা এই সময় নিজের কেরিয়ারের প্রতি নজর দেবেন তাদের জন্য কিন্তু সময়টি উন্নতি বা ভালো সময় আসছে। একটা চ্যালেঞ্জ কিন্তু এই সময় চলছে, নিজেকে নতুন করে আবার ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ কিন্তু কন্যার ক্ষেত্রে আসছে। কন্যার ক্ষেত্রে তার শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে, এই সময়টি রাশিতে শনিদেবের দৃষ্টি পড়ার জন্যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ধীরতা স্থিরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে একটা কিন্তু তাড়াহুড়ো বা যেটা বলা যেতে পারে যে হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম, এটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। এই সময় অনেকটা দৃঢ় এবং অনেকটা বলা যেতে পারে যে বুঝতে পারার প্রবণতা এবং ভুলগুলোকে রিয়েলাইজ করার যে ক্ষমতা, সেটা কিন্তু কন্যার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা এই সময় যে কোনো কাজ বুদ্ধি দিয়ে করতে চেষ্টা করবে এবং যে কোনো কাজ কন্যার কিন্তু খুব নিপুণতার সাথে কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। তাই বুদ্ধি মেধা খুব ভালো কাজ করবে এবং তার সাথে সাথে কন্যার মধ্যে একটা ভীষণ পরিমাণে কিন্তু একটা ধৈর্য শক্তির প্রাচুর্য তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মাথা গরম, রাগ, জেদ এই সময় কিন্তু অনেকটাই কন্যার ব্যালেন্স করবে এবং এই জায়গা থেকে কন্যা বেরিয়ে এসে কন্যা বুঝতে পারবে যে কি করলে বা কিভাবে কোথায় কতটা রিয়াক্ট করতে হবে, কোথায় কিভাবে চলতে হবে, তার যে একটা বুদ্ধি সেটা কিন্তু ভীষণ পরিমাণে কাজ করবে। এবং এই সময় কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটা দেখা যাবে যে লেখালেখি করা বা কোনো বলা যেতে পারে কোনো বিষয় নিয়ে চর্চা করা, বিশেষ করে জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক কিছু পুঁথিপত্র বা কিছু হিস্টোরিক্যাল কিছু বিষয় নিয়ে রিসার্চ করা যাদের চিন্তাভাবনা আছে বা যারা এই ধরনের বিষয় যাদের ইন্টারেস্ট আছে, তাদের কিন্তু নলেজ বা এই সময় গ্রো হবে এবং পড়াশোনা করা বা কিছু কালচার কিছু শেখার মানসিকতা কিন্তু কন্যার মধ্যে এই সময় তৈরি হবে। নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য সবথেকে উত্তম সময় কন্যা রাশির জাতক বা জাতিকাদের। কন্যা রাশির আরেকটি দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে শনিদেবের ফোর্থ হাউসে দৃষ্টি পড়ার জন্য এই সময় কিন্তু বাড়িঘরের কিছু সমস্যা দূর হতে পারে। বাড়িঘরে কোনো রকম আপনি পরিবর্তন বা নির্মাণ এই সময় হতে দেখতে পাওয়া যাবে। এই সময় অনেক বহু কন্যা রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ একটা বাড়ির শখ পূরণ হতে দেখতে পাওয়া যাবে, কিছু বাহনের শখ পূরণ হতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ গাড়ি বা যদি শখ বাড়িতে কোনো ডেভেলপ বা বাড়িতে কোনো কাজবাজ করানো, যেটা হতে পারে রাজমিস্ত্রির কোনো কাজবাজ বা আপনার গাড়িকে কোনো একটি মডিফাই করা বা গাড়ির যে কোনো টেকনিক্যাল সমস্যাকে এই সময় কিন্তু আপনি সারিয়ে উঠতে পারেন। তাই এই সময়টি কিন্তু কোনো না কোনো একটি বাড়ি এবং বাহন সংক্রান্ত একটা পরিবর্তন কিন্তু একটা বেটারমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ফ্যামিলিগত সমস্যা আছে, যাদের বিশেষ করে পরিবারে বিভিন্ন রকম প্রপার্টি বা বিভিন্ন দিক থেকে সমস্যা আছে, তাদের কিন্তু এই সময় এই সমস্যাগুলো মিটতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় যেটা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্যে
দেখতে পাওয়া যাবে যে শনিদেব এই সময়টি বক্রি হওয়ার সাথে সাথে যে শনিদেবের যে গ্রোথ বা যে ফল দেওয়ার যে ক্ষমতাটা সেটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাই এডুকেশন কেরিয়ারে কিন্তু এই সময় কিছুটা হলেও ডেভেলপ হবে। আপনার সন্তানের জীবনে কিছুটা হলেও এই সময় একটা উন্নতি দেখতে পাওয়া যেতে পারে। আপনার সন্তানের কেরিয়ার বা সন্তানের জীবনে কোনো না কোনো একটা উন্নতি অবশ্যই আসবে। এই সময় আপনার কিন্তু লোন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু আপনি জয়লাভ পেতে পারেন। শত্রু দ্বারা যারা বিভিন্নভাবে বিধ্বস্ত হচ্ছেন, শত্রু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত্রু দ্বারা, তারা কিন্তু এই সময় শত্রুকে খুব সুন্দরভাবে পরাজিত করতে পারবেন। যে কোনো কম্পিটিটিভ জায়গায় জয়লাভ পাওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে শনিদেব যেহেতু আমাদের কর্মকারক, বহু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু নতুন চাকরির যোগ বা কর্মপ্রাপ্তির যোগ, কর্মজীবনে কিছু ডেভেলপ এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে কিছু কিছু বিষয় বা কিছু কিছু দিক এই সময় কন্যা রাশির জাতক বা জাতিকাদেরকে একটুখানি সাবধান থাকতে হবে। তার মধ্যে এই সময় যেহেতু ভাগ্যভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে, তাই এই সময় কোনো রকম ফাটকা বা অলসতা করলে আপনাদের ভাগ্য কিন্তু বিফল হতে পারে। অর্থাৎ যে কোনো লোভ বা লালসায় কোনো জায়গায় টাকা পয়সা, যেটাকে বিভিন্ন রকম ফাটকা লাইন বা বিভিন্ন রকম আজকাল তো বহু ধরনের ফ্রড বা ফাটকা লাইনে টাকা পয়সা বিনিয়োগ করলে বা সেখানে কিন্তু আপনার লস বা আপনার ভাগ্য বিপর্যয় হতে দেখতে পাওয়া যাবে। তাই এই সময় কোনো রকম ফাটকা লাভের পথে ছুটলে আপনাদের কিন্তু ক্ষতি ছাড়া লাভ হবে না। এদিকটা থেকে সাবধান থাকতে হবে। যেহেতু ভাগ্যভাবে শনিদেবের প্রভাব, এটা কিন্তু আপনারা এই সময় বৃদ্ধস্থানীয় ব্যক্তি বা একটু দারিদ্র ব্যক্তি, এই এই ধরনের ব্যক্তিদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন। যে পথে যারা অর্থাৎ যারা ফুটপাতে থাকে, যাদের মাথার তলায় ছাদ নেই, প্রচণ্ড দারিদ্রতা জরাজীর্ণ, তাদেরকে যদি এই সময় আপনার সামর্থ্য মতো কিছু যদি আপনি দান করতে পারেন, তাহলে কিন্তু শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। শনিদেব কিন্তু একজন দুস্থ, একজন দারিদ্র মানুষের মধ্যেই বিরাজমান করেন। তাই অবশ্যই যে কোনো দরিদ্র এবং দুস্থ মানুষকে আপনি এই সময় যদি দান ধ্যান করেন, তাহলে কিন্তু সময়টি অনেকটা অনুকূল থাকবে। এই সময় আপনি যদি বিজনেস করেন, আপনার শ্রমিক বা আপনি একটি উচ্চপদস্থ কর্মচারী, আপনার অফিসে যারা লেবার ক্লাসের যারা ব্যক্তিরা আছে, তাদের সাথে কিন্তু ব্যবহার ভালো করতে হবে। শনি কিন্তু শ্রমিকের ওপরে বা লেবার ওয়ার্কারদের কিন্তু কারক গ্রহ। তাই এই সময় আপনি অবশ্যই শ্রমিক আপনার কর্মস্থলে হতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, তাদেরকে যদি আপনি সম্মান করেন, তাদেরকে যদি সম্মান বলতে কি, তাদের সাথে যদি আপনি রূঢ় ব্যবহার করেন বা খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু শনিদেব অত্যন্ত ক্রুদ্ধ হতে পারে। তাই এই সময় কিন্তু আপনার শনিদেব কিন্তু আপনাকে সাজা দিতে পারে। এখানে শনিদেব বক্রি হওয়া মানে হচ্ছে পূর্বজন্ম, অর্থাৎ আপনার পূর্বজন্ম বা আপনার অতীতে কোনো ঘটনা যেটা বা কোনো একটি কাজ, সেই কাজের কিন্তু রিটার্ন অর্থাৎ তার রেজাল্ট এই সময় কিন্তু শনিদেব দিতে পারে। সেটা পূর্বজন্ম হতে পারে বা অতীতে, এই জন্মের অতীতে কোনো কাজ। আপনি যদি অতীতে কোনো একটি ভালো কাজ বা ভালো কিছুর সাথে যুক্ত থাকেন, এই সময় কিন্তু তার শুভ ফল পাবেন। আর খারাপ কাজের সাথে যুক্ত হলে তার জন্য কিন্তু দণ্ড বা সাজা আপনি পেতে পারেন। শনিদেবের কিন্তু রুলস দণ্ড দেওয়া বা সাজা দেওয়া। শনিদেব কিন্তু আমাদের জীবনে বিচার বিশ্লেষণ বা জাজমেন্ট করেই একজন গ্রহ। তাই ভালো কর্মের সাথে থাকলে কিন্তু ভালো এই সময় কিন্তু আপনি কোনো রিটার্ন পাবেন। আর খারাপ কোনো কাজ যদি আপনি অতীতে করেন, তাহলে কিন্তু এই সময় আপনি তার জন্য সাজাও ভোগ করতে পারেন। এটা কিন্তু শনিদেব করায়। এর জন্যই শনিদেবকে মানুষ অত্যন্ত পরিমাণে ভয় পায়। কিন্তু একটা মানুষের জীবনে যদি জাজমেন্ট যদি কেউ না করেন, তাহলে মানুষ কিন্তু তার কন্ট্রোলের বাইরে চলে যায়। তাই সবসময় দেখবেন জন্মছকে যার শনিদেব অত্যন্ত ভালো আছে, শনি গ্রহটি ভালো আছে, তিনি কিন্তু অত্যন্ত পরিমাণে ন্যায়, অত্যন্ত পরিমাণে কিন্তু অনেস্ট ও অত্যন্ত ভালো মানুষ হতে দেখতে পাওয়া যায়। তাই একজন ভালো মানুষ বা একজন ভালো মানুষকে তখনই বিচার করা যায় তার শনিদেবকে দেখে। শনি যার যত ভালো, তিনি কিন্তু তত উদার, তত দাতা, তত কিন্তু ভালো, তত কিন্তু তিনি কিন্তু বলা যেতে পারে পজিটিভ মেন্টালিটির মানুষ। তাই শনিদেবের কিন্তু রুলসই হচ্ছে একজন মানুষকে অনেস্ট বা সততা তৈরি করা। আর যদি মানুষ ভুল পথে যায়, সেটা কিন্তু শনিদেব জন্মছকে খারাপ থাকলে, পীড়িত থাকলে, তাহলে কিন্তু মানুষ জীবনে অপরাধের পরে অপরাধ করে, অপরাধ থেকে কিন্তু তিনি কোনো রকম কোনো সংশোধন বা কোনো রকম তিনি কিন্তু শোধরায় না। অপরাধ করে তিনি কিন্তু অপরাধকে লুকানোর বা জাহির করার চেষ্টা করে। এটা কিন্তু নেগেটিভ শনি করায়। তাই শনিদেব যদি খারাপ থাকে, তাই শনিদেব
একমাত্র মানুষকে কিন্তু একজন সঠিক বিচক্ষণ ব্যক্তি তৈরি করতে পারে। তাই শনিদেব একটি জন্মছকে অত্যন্ত ভাইটাল। তাই শনিদেব কিন্তু এই সময় পজিটিভ মানুষের জন্য, যারা পজিটিভ চিন্তাভাবনা করে, তারা একটু স্পিরিচুয়াল জীবনযাপন করে, যারা একটুখানি বলা যেতে পারে দুস্থ বা গরিব মানুষকে সাহায্য করেন, অবলা জন্তু জানোয়ার তাদেরকে সেবা করেন, তাদেরকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু সবথেকে আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবেন শনিদেব। আর যারা মানুষকে অবহেলা করেন, যারা অহংকার দেখান, যারা মানুষকে ছোটো বড়ো কথা বলেন, মানুষকে মানুষ বলে মনে করেন না, এবং যারা সব সময় মানুষের ডেভেলপকে হিংসা করেন, বিভিন্ন রকমভাবে যারা নাশকতামূলক বা খারাপ কাজ করেন, তাদের জন্য কিন্তু শনিদেব এ সময় খারাপ রেজাল্ট দেবে, এটা কিন্তু এক কথায় বলা যেতে পারে। তাই আপনি যদি এই সময় একটুখানি সাত্ত্বিক জীবনযাপন করেন, আপনি যদি একটুখানি অ্যালকোহল টেন্ডেন্সি ত্যাগ করতে পারেন, বিশেষ করে শনিবার দিন নিরামিষ আহার, শনিবার দিন যদি আপনি মদ্যপান থেকে বিরত থাকতে পারেন, এবং তার সাথে সাথে আপনি যদি এই সময় কোনো দান ধ্যান, কোনো সামাজিক প্রকল্পের সাথে বা সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন, যদি আপনি কোনো একজন দুস্থ মানুষের উপকারে বা হেল্পে আসতে পারেন, কোনো একটি পশুর আপনি যদি হেল্প বা তার ভালো কাজে যদি আপনি জড়াতে পারেন, তাহলে কিন্তু শুভ ফল আপনি পাবেন। তাই কোনো রকম অপরাধমূলক কাজ বা এই ধরনের ফাটকা, লটারি এই সমস্ত থেকে এই সময় বিরত থাকতে হবে। এই সময় অবশ্যই শনিবার দিন নিরামিষ আহার করবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা, এটা আপনার জন্য সবথেকে উত্তম একটি রেমেডি হবে। এবং শনিদেবের পূজা অর্চনা, শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের যে শিলা হয় সেখানে তেল আপনি দিয়ে তেল চড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক শুভ ফল পাবেন। এই সময় কিছু মনস্কামনা অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের পূর্ণ হবে, বিবাহ বন্ধন বা বিবাহ যোগ তৈরি হবে, এবং তার সাথে সাথে কিন্তু কন্যার ভাগ্যর কিছুটা হলেও ডেভেলপ করবে। শনিদেব কিন্তু অত্যন্ত মিত্র গ্রহ। এই হচ্ছে মোটামুটি কন্যা রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তবে চলে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।